হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। সকালে 2 কাপ চা দিয়ে সকালের দিনটা শুরু হয়েছিল, তারপর ব্রেকফাস্ট করে নিয়েছি। আর আজকে খুবই তাড়াহুড়ো, যেহেতু আজকে সোমবার। আর তার মধ্যে আমাদের জলের একটু আজকে সমস্যা হচ্ছে। আসলে পাম্পটা খারাপ হয়ে গেছে, আমি বলেছিলাম। টেম্পোরারি একটা পাম্প লাগানো হয়েছে, সেটাই চলছে। তো যাই হোক, সেই অবস্থায় তো কালকে ঠিকঠাক রান্নাও করা হয়নি। তো আজকে সাদামাটা একদম হালকা কিছু করব, যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর বেশি টাইমও না লাগে। ভাবি আবার স্কুলে গেছে, এদিকে ওর আসারও সময় হয়ে গেছে। জল কিনে সব কিছু ইউজ করতে হচ্ছে, আর এই গরমে জানেনই তো যথেষ্ট জল লাগে। তো সকালবেলায় ভাবলাম দুপুরে আমাকে বলেছিল যে দুপুরে আজকে খাবার বানাতে হবে না, তো কালকে কিনে খাওয়া হয়েছে। প্রত্যেক দিন কিনে খাওয়াটাও ঠিক না, তো ভাবলাম যে না, বানিয়ে নেওয়া যাক। তো এদিকে উচ্ছে আলু কেটে উচ্ছে আলু ভেজে নিলাম, আর এদিকে একটুখানি বানিয়ে নেব ডাল। আম দিয়ে মটর ডালটা সেদ্ধ করে নিয়েছি। তো বেশি কিছু করব না, মাছ ভাজা করব, মাছের ঝোল করব না আজকে। তো এখানে সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ডালটাকে বেশি সিটিয়ে দিয়ে নিয়েছিলাম, আর এখানে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। আর 1 চামচ মতো চিনি দিয়ে ডালটা ফুটিয়ে নামিয়ে নিলেই একদম আম ডালটা একদম রেডি হয়ে যাবে। আর এই গরমে আম ডাল, আলু সেদ্ধ এই সমস্ত খাবার খেতেই ভালো লাগে। সবসময় মাছের ঝোল খেতে ভালো লাগে না। আর জলের যা সমস্যা হচ্ছে, এমনকি প্লেটটাও পর্যন্ত কিনে এনে খাচ্ছি, প্লেটটা ধুতে যাতে জল না লাগে সেই কারণে। আর জল তো ছাড়া কি আর কোনো কাজ হয়? সব কিছুই তো জল লাগে। তো যাই হোক, ডালটা বানানো হয়ে গেছে। আর এদিকে আমি এখন বানিয়ে নেব একটা তরকারি, যেটা কিনা ঢ্যাঁড়স আলুর একটা তরকারি করব। ঢ্যাঁড়সটা অনেক দিন থেকে আনা ছিল, তারপরে আগে অনেকবার ঢ্যাঁড়স নষ্ট হয়ে গেছে। জলের জলযুক্ত ভাব থাকে, তো কয়েকদিন থাকলে নষ্ট হয়ে যায়। তো এটা রেখে দিলে হয়তো নষ্ট হয়ে যেত, তো ভাবলাম একটু আছে, তরকারি বানিয়ে ফেলি। তো যাই হোক, এটাকে একটু সর্ষে পোস্ত দিয়ে বানাবো। আর এটা আমি সর্ষের তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ঢ্যাঁড়স আর আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু একসঙ্গেই ভালো মতন করে একটু লাল লাল করে ভেজে নেব। আর ওইদিকে আমি সর্ষে পোস্ত পেস্টও করে রেখেছি, একটু নুন দিয়ে আর একটা লঙ্কা দিয়ে, যাতে তেতো না হয়ে যায়। মিক্সিতে পেস্ট করবো তো সেই কারণে। তো এগুলোকে একটু ভালো মতন ভেজে নিলাম। তো এর মধ্যে এবার নুন আর হলুদ দিয়ে দেব। আলাদা করে তো আর মশলা কিছু দেওয়ার নেই, সর্ষে পোস্ত পেস্টটা দেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। আর নামানোর আগে একটুখানি চিনি দিয়ে নামিয়ে নেব, তাহলেই একদম রেডি। আর এখানে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু সামান্য ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো সব মশলাগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর আমারও একটু কথা বলতে প্রবলেম হচ্ছে, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো একটু অ্যাডজাস্ট করে নেবেন আর কি। তো ভালো করে মশলাগুলো মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি পেস্ট যেটা করে রেখেছিলাম সর্ষে পোস্ত, সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। তো এর মধ্যে দিয়ে এবার কিছুক্ষণ এটা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দেব। এটা খুব একটা ঝোল হবে না, একটু ড্রাই টাইপের হবে। তো সেই কারণে এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি সর্ষে পোস্তটা দিয়ে। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এটা মোটামুটি 10-15 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিলেই এটা জলটাও শুকিয়ে যাবে, আর খেতেও বেশ ভালো লাগবে ভাতের সঙ্গে। করব না করে তাড়াতাড়ি করব করে যথেষ্ট 2-1টা রান্না বেশ হয়েই গেল। জাস্ট এটা মাছ ভাজা হলো, আর তরকারি করে নিলে তরকারি হয়ে যেত। আর এদিকে আমার সর্ষে পোস্ত দিয়ে এই রান্নাটাও হয়ে গেছে। আর এদিকে আমি এখন বানিয়ে নেব একটু আলু ভর্তা। তো টক ডাল হবে, আম দিয়ে টক ডাল, বা যাই বলুন, গরমকালে আম দিয়ে বলুন, বা টমেটো দিয়ে। টমেটো এখন খাই না, যেহেতু ইউরিক অ্যাসিড আমাদের একটু প্রবলেম আছে, তো সেই কারণে খাই না। তো সেই জন্য আম দিয়েই করছি। তো আম দিয়ে ডাল আর আলু ভর্তা, এটা খেতে ভীষণ ভালো কম্বিনেশন। তো আমার তো বেশ ভালো লাগে, তো একটু ভাবলাম আলু ভর্তা করে নিই। তো করব না করে অনেকগুলোই করা হয়ে গেল, তো কি আর করা যাবে। তো এটা ভালো মতন করে একটু ভেজে নেব তেলে। আমার এমনি আলুর ভর্তার থেকে এটা খেতে বেশি ভালো লাগে। তো এটাকে নাড়াচাড়া করে একটু নুন দিয়ে ভেজে নিলে এটা একদম রেডি হয়ে যাবে।
তো এখানে আলু ভর্তাটা হয়ে গেছে, কালারটা বেশ ভালোই এসছে, দেখতেই পাচ্ছেন। তো এবার ফ্রেশ হয়ে দুপুরে খাওয়ার আগে মাছটা ভেজে নেব। মাছ ভাজাটা ঠান্ডা হলে একদমই ভালো লাগে না, শক্ত হয়ে যায়। তো খাওয়ার আগে ভেজে নিচ্ছি। এখানে 3 পিস মাছ নিয়েছি, কিন্তু বাবি খাবে না আমি জানি। বাই এনি চান্স যদি ওকে খাওয়ানো যায় তো খাওয়াবো, কারণ ওর চিংড়ি মাছ রয়েছে রান্না করা, ওটা আমি করে রেখেছিলাম বেশি করে একটু, ও যাতে খেতে পারে। তো সেই কারণে তবুও করলাম যদি খাই তো। যাই হোক, মাছটা এবার ভেজে নিই। মাছটা ভাজা হয়ে গেলেই তারপর একদম প্লেটটা রেডি করে নেব। প্রচণ্ড জোরে খিদেও পেয়েছে আজকে। তো যাই হোক, দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে আর এখানে খাবারটা রেডি করে নিয়েছি। তো চলুন তাহলে এখানে ভিডিওটা শেষ করে নিই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।